তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমার 2025-26 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, তো তোমাদের জন্য ম্যাথামেটিক্স 1 একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এবং এই সাবজেক্টটাকে আমাদের প্রত্যেকের খুব গুরুত্ব সহকারে পড়া উচিত। তো এই ম্যাথামেটিক্স 1 সাবজেক্টের জন্য আমি কিন্তু তোমাদের জন্য একদম ফ্রি অফ কস্টে এডুকেশন কালচার এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্লেলিস্ট একটা রেডি করেছি, একটা কোর্স রেডি করেছি, যেখানে আমি কিন্তু তোমাদের ধরে ধরে প্রত্যেকটা ইউনিট পড়াবো। অলরেডি আমি এখন ইউনিট 1 অ্যালজেব্রা সেকশনের আন্ডারে লগারিদম সেটা কমপ্লিট করে এখন আমরা কিন্তু তোমাদের কমপ্লেক্স নাম্বারে প্রবেশ করেছি। তোমরা জানো যে ম্যাথামেটিক্সে টোটাল 4টে ইউনিট। প্রথম ইউনিট হচ্ছে অ্যালজেব্রা, দ্বিতীয় ইউনিট হচ্ছে ট্রিগনমেট্রি, তৃতীয় ইউনিট হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা এবং চতুর্থ ইউনিট হচ্ছে তোমার লিমিট, কন্টিনিউইটি এবং ডেরিভেশন। তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু আমরা রয়েছি ইউনিট 1 অ্যালজেব্রা সেকশনের আন্ডারে লগারিদমে, ঠিক আছে। তো অ্যালজেব্রা কিন্তু অনেক বড় একটা সেকশন, তাই আমি কিন্তু চাইছি যত তাড়াতাড়ি সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করানো যায়। ওকে, তো দেখো আগের দিন আমরা কিন্তু কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক, মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। মডিউলাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। যদি আমি ডেফিনেশন আকারে বলি যে একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের ডেফিনেশন কি হয়, তো ডেফিনেশন বলছে দেখো, দি মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি ইজ ডিনোটেড বাই তোমার হচ্ছে mod z, ঠিক আছে, অ্যান্ড is defined as mod z equals to under root of a square plus b square equals to under root of real part of complex number his whole square plus imaginary part of the complex number his whole square. Here z is the complex number. আগেই আমি তোমাদের বললাম। তো কি বলছে, যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি এরকম হয় যে জেড প্লাস এ প্লাস আয়োটা বি, জেড ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি, তাহলে তার মডিউলাসকে আমরা দেখাবো মড জেড ইকুয়ালস টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আন্ডার রুট অফ রিয়েল পার্ট অফ জেড তার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড তার হোল স্কোয়ার। ক্লিয়ারলি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে জেড ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হতে পারে ফর জেড ইকুয়ালস টু রিয়েল নাম্বার। যত রিয়েল নাম্বারস রয়েছে তার ক্ষেত্রে কিন্তু জেড সবসময় গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কিন্তু 0 হবে। ফর এক্সাম্পলস দেখো একটা মডিউলাসের ক্ষেত্রে আমি লিখেছি, দেখো এফ যদি z1 ইকুয়ালস টু 3 মাইনাস 4 আয়োটা, z2 ইকুয়ালস টু মাইনাস 5 প্লাস 2 আয়োটা অ্যান্ড z3 ইকুয়ালস টু 1 প্লাস আন্ডার রুট অফ মাইনাস 3, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এদের মডিউলাস কী হবে। তা প্রথমটা দেখো, মডিউলাস বা মড অফ z1 ইকুয়ালস টু এ স্কোয়ার বা রিয়েল পার্ট অফ এ কত 3, তাহলে 3 স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড মানে হচ্ছে তোমার বি স্কোয়ার, মানে বি কত, এটা তো -4, তাহলে -4 স্কোয়ার। অতএব আন্ডার রুট অফ 9 প্লাস 16 ইকুয়ালস টু আন্ডার রুট অফ 25 ইকুয়ালস টু 5, ঠিক আছে। যদি এটা +-5 হওয়ার কথা, যেহেতু মডিউলাস আছে তাই আমি +5 নিয়েছি। মডিউলাস বা মড অফ z2 ইকুয়ালস টু রিয়েল পার্ট -5 স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট 2 স্কোয়ার সমান সমান আন্ডার রুট অফ 25 প্লাস 4 ইকুয়ালস টু আন্ডার রুট অফ 29। ওকে, মড অফ z3, ঠিক আছে, ইকুয়ালস টু 1 প্লাস আয়োটা রুট 3। দেখো আমরা জানি আয়োটা মানে হচ্ছে আন্ডার রুট অফ -1, তো এটাকে আমরা এরকম সাজিয়েছি যে 1 প্লাস আন্ডার রুট অফ -1 ইন্টু 3, মানেই তো একই ব্যাপার, সরি আন্ডার রুট অফ -1 ইন্টু আন্ডার রুট অফ 3, তাহলে এখান থেকেই বলতে পারি 1 প্লাস রুট 3 আয়োটা, একদম বলা চলে। তাহলে রিয়েল পার্ট কত 1, ইমাজিনারি পার্ট কত √3, তাহলে ওটাই করেছি। দেখো রিয়েল পার্টের স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার মানে √3 স্কোয়ার ইকুয়ালস টু আন্ডার রুট অফ 1 প্লাস 3, অতএব আন্ডার রুট অফ 4 ইকুয়ালস টু 2। আশা করি বুঝতে পারলে কিভাবে একটা নাম্বারের মডিউলাস বের করতে হয়।
এবার দেখো এই যে আমরা যে কোনো কিছু করি তার কিছু প্রপার্টিজ রয়েছে, তেমনি মডিউলাসেরও কিন্তু কিছু প্রপার্টিজ রয়েছে। তো কী সেই প্রপার্টিজ এবং কিছু প্রপার্টির আমি কিন্তু এখানে তোমাদের প্রুফ করেও দেখিয়েছি। কি বলছে প্রথমটা দেখো, থিওরাম কি বলছে, ইফ জেড z1 z2 belongs to common numbers then mod z equals to 0 such that z equals to 0 such that real part of z equals to imaginary part of z equals to 0। নেক্সট 2 নম্বরে কি দিয়েছে, mod of z equals to mod of বার জেড বার ইকুয়ালস টু মড অফ মাইনাস জেড। ঠিক আছে, 3 নম্বর কি বলছে, মাইনাস অফ মড জেড is greater than equals to real numbers of z is greater than equals to z mod z। ঠিক আছে, একইভাবে 4 নম্বর কি বলেছে, জেড জেড বার ইকুয়ালস টু মড জেড ইজ হোল স্কোয়ার। 5 নম্বরে কি বলেছে দেখো, মড অফ z1 z2 ইকুয়ালস টু মড অফ z1 ইন্টু মড অফ z2। এই যে আমি তোমাদের এই প্রুফগুলো বলে দিলাম, তো এগুলো তো আমাকে প্রমাণ করে দেখাতে হবে, নইলে তোমরা কি করে বুঝবে। তো দেখো চলো প্রথমটার প্রুফটা প্রমাণ করি। 1 নম্বরে কি বলেছিলাম আমি, মড অফ জেড ইকুয়ালস টু 0 হলে জেড ইকুয়ালস টু 0 হবে, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট ইকুয়ালস টু 0 হবে। তো প্রুফ কি বলছি দেখো, লেট জেড ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি। আমি ধরে নিয়েছি যে জেড হচ্ছে এমন একটা কমপ্লেক্স নাম্বার যার ভ্যালু হচ্ছে এ প্লাস আয়োটা বি। দেন সেক্ষেত্রে মড অফ জেড ইকুয়ালস টু 0 বলেছে। তাহলে মড জেড মানে কি, মড জেড মানে হচ্ছে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই তো তোমাকে শিখালাম যে মডিউলাসের কি বলেছে, মড অফ জেড ইকুয়ালস টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেই হিসেবে 1 নম্বর দেখো, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার উভয় পক্ষকে যদি স্কোয়ার করি, 0 স্কোয়ার 0ই হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এটা যদি হয় তাহলে এ কেও 0 হতে হবে, বি কেও 0 হতে হবে, তবেই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। তো বুঝতেই পারছি, তাহলে রিয়েল পার্টও 0, ইমাজিনারি পার্টও 0। তো রিয়েল জেড ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়ালস টু 0। তার মানে প্রথম প্রমাণটা কিন্তু প্রথমটা থিওরামটা আমি প্রুভ করে দিলাম যে যদি মড জেড ইকুয়ালস টু 0 হয় তাহলে জেড ইকুয়ালস টু 0 হবে, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টও কিন্তু 0 হবে। নেক্সট দ্বিতীয়টা দেখো, মড জেড ইকুয়ালস টু জেড বার মড ইকুয়ালস টু মাইনাস মড মাইনাস জেড। তো কী বলা আছে দেখো, মড জেড মানে আমরা কি বললাম, লেট জেড ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি। যদি জেড এ প্লাস আয়োটা বি হয়, আগের ক্লাসে আমি তোমাদের পড়েছিলাম কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, সেটাকে বলা হয় জেড বার। তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস আয়োটা বি, সাইনটা চেঞ্জ হয়ে যায় একদম, অ্যান্ড মাইনাস জেড হবে কিন্তু মাইনাস অফ এ প্লাস আয়োটা বি ইকুয়ালস টু মাইনাস এ মাইনাস আয়োটা বি। কী বলছে দেখো, জেড হচ্ছে আমার এ প্লাস আয়োটা বি, তাহলে মাইনাস জেড হবে মাইনাস অফ এ প্লাস আয়োটা বি, অতএব মাইনাস অফ এ মাইনাস অফ আয়োটা বি। ওটাই এখানে লিখেছি, মাইনাস জেড ইকুয়ালস টু মাইনাস অফ এ মাইনাস অফ আয়োটা বি। তাহলে মড জেড হচ্ছে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আন্ডার রুট অফ জেড বার হচ্ছে তোমার হচ্ছে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস মাইনাস বি। দেখো মাইনাস বি হচ্ছে কিন্তু এর হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট, তো মাইনাস বি স্কোয়ার, অতএব আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই দাঁড়াচ্ছে মড অফ মাইনাস জেড ইকুয়ালস টু আন্ডার রুট অফ মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে তোমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ যে জেড বা মড জেডের যা ভ্যালু, সেই ভ্যালুটাই হচ্ছে মড জেড বারের, এবং একইভাবে মড জেড মাইনাস জেডের, মড অফ মাইনাস জেডের। তার মানে দ্বিতীয় প্রমাণটাও কিন্তু ফুলফিল হয়ে গেল যে মড অফ জেড ইকুয়ালস টু মড অফ জেড বার ইকুয়ালস টু মড অফ মাইনাস জেড। ওকে, 3 নম্বর কি বলছে দেখো, লেট ধরো জেড ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি। 3 নম্বরে বলেছে জেড যদি এ প্লাস আয়োটা বি হয়, দেন মড জেড কি হবে, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের ডেফিনেশন থেকে পেলাম আমরা তোমার মডিউলাসের। তো সেক্ষেত্রে দেখো মাইনাস অফ আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লেস দেন হবে কত, এর, আর গ্রেটার দেন ইকুয়ালস টু কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। ঠিক আছে, তো এখান থেকে একদম অ্যান্ড মাইনাস অফ আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু বি গ্রেটার দেন ইকুয়ালস টু এ স্কোয়ার আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই মাইনাস জেড বিলংস টু রিয়েল জেড বিলংস টু মড জেড। ঠিক আছে, এটা একদম, এবং ইমাজিনারি জেডের ক্ষেত্রেও তাই। তাহলে 3 নম্বরটাও আমি কিন্তু প্রমাণ করে দিলাম, কিছুই নেই, অঙ্কগুলো করতে করতে কিন্তু আরও
তোমাদের এগুলো ধাতস্থ হবে। এরপর নেক্সট ক্লাসে আমরা কিন্তু আজকে যেমন মডিউলাস আলোচনা করলাম, আর্গুমেন্ট নিয়ে কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।